খাসির মাংস বাড়িতে রান্না করলে অবশ্যই এই মশলাটা দেবেন। আর বাজার থেকে খাসির মাংস নিয়ে আসলে আগেই ধুয়ে ফেলবেন না, একটু বেছে নেবেন, তারপরে ধুয়ে নেবেন। সাথে কিছু স্টেপ ফলো করবেন, অবশ্যই টেস্টি হবে, খেতে হবে দারুণ টেস্টি। প্রথমে এখানে খাসির মাংসটাকে ভালো করে বেছে নিচ্ছি, তারপরে জল দিয়ে ভালো করে চিপে নেব। একদম জল থাকলে হবে না। এবারে স্বাদমতো লবণ, তেল, আদা রসুন বাটা আর হলুদ গুঁড়ো, টক দই দিয়ে এগুলো ভালো করে মেখে রাখবো প্রায় 1 ঘন্টা কিংবা আধ ঘন্টা। হাতে সময় যদি কম থাকে 30 মিনিট রাখলেই হবে। এবার একটা শুকনো কড়াইতে মশলা রেডি করে নিচ্ছি। এই মশলাটি কিন্তু মেন উপকরণ। গোটা গরম মশলা, জয়িত্রী আর দিয়ে দিয়েছিলাম গোলমরিচ, দিয়ে ভালো করে শুকনো কড়াইতে ঢেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। এবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল, আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম, আদা রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণটাও দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ওই ম্যারিনেট করে রাখা মটনটা। তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আলু, এখানে আমি কাঁচা আলু অ্যাড করেছি। 3-4টে রসুনও গোটা দিয়ে দিয়েছি। তারপরে গ্রেভিটা বুঝে এখানে জলটা অ্যাড করতে হবে। এবারে ওই ভাজা মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে আর ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। কোনো রকম প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই। এইভাবে যদি একবার বানাতে পারো দারুণ টেস্টি হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। লেবু চিবিয়ে